জীবনের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমরা নবীর উম্মত, কিন্তু আজকে যুবকের আইডল মেসি, যুবকের শাকিব খান। যাদের এই বেচারার উপরে আমার রাগ আছে। রাগটা এই জন্য আছে যে হাতে নায়িকাদেরকে বাচ্চার মা বানায়, ঠিক আছে, কিন্তু সব দায়িত্ব সাংবাদিকদের উপর দিয়ে যায় যে তোরা বাপ খুঁজে বের কর। সারা দিন ফেসবুক স্ক্রল করলে রেহাই নাই শাকিব খান আর শাকিব খান। আল্লাহ এই দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। বাংলাদেশটা কোথায় ভাই? আজকে আমি তাফসীর করব একটি সূরা থেকে। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। সূরাটার নাম কি? এই সূরাতে আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন মোট 8টা। মুখস্থ করতে হবে, তাফসীর মেমোরাইজ মুখস্থ করতে হবে। 8টা সূরা আয়াত দিয়েছে, কয়টা? 8টা। মাশাআল্লাহ। প্রথম 4 আয়াতে আল্লাহ তাআলা নবীকে কি কি নিয়ামত দিয়েছেন, নিয়ামতের বর্ণনা। 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন সান্ত্বনা। দিয়েছেন কি? সর্বশেষ 2 আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা। তাহলে মোট কয়টা ভাগ পেলাম? ভাগ পেলাম 3টা। যদি বলেন ভাগ পেলাম কয়টা? আয়াত সংখ্যা কয়টা? 8টা। মাশাআল্লাহ। প্রথম ভাগে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন নিয়ামতের বর্ণনা। কিসের বর্ণনা? মাশাআল্লাহ। 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন সান্ত্বনা। দিয়েছেন কি? সর্বশেষ 2 আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন দিক নির্দেশনা। এই কথাগুলো আমরা ব্যাখ্যা সহকারে জানবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। প্রত্যেকটি সূরার ভিতরে 2টি পর্ব রয়েছে। বলতে পারবেন কি কি পর্ব? বলেন দেখি। 1 নম্বরে কি? মাক্কি। বলেন 1 নম্বরে কি? কারেন্ট শেষ? জেনারেটর নাই? হ্যাঁ, জিকির করেন। মোবাইল চালান, মোবাইল। জেনারেটর নাই? আছে। মাশাআল্লাহ। মাইকটা দেন। কেড়ে উঠছে, কেড়ে। ইন্না লিল্লাহি। ঈমান থাকবে না কিন্তু। ওয়াদা করছেন, ওয়াদা, হাত তুলে ওয়াদা করছেন, খবরদার উঠবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ? 1 ঘন্টার ব্যাপার। আজীবন কত জায়গায় সভা নষ্ট করছেন। 1 ঘন্টা আল্লাহকে দিতে পারবেন না আপনারা? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সূরার পর্ব হচ্ছে 2টা। একটা হচ্ছে মাক্কি পর্ব, আর একটা পর্বের নাম কি? মাদানী। আল্লাহ তাআলা প্রথমে শুরু করলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী হে, আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেইনি? সত্যকে কি আমি আপনার সামনে তুলে ধরিনি? এর দ্বারা তাফসীর এসেছে এই কথা যে নবীর হৃদয়ে আল্লাহ তাআলা সাহস দিয়েছেন কি? সাহস, বিশাল বড় সাহস দিয়েছে আল্লাহ তাআলা। নবীজির যে সাহস ছিল আমাদের যদি এক পয়সা পরিমাণ নাই। আমরা হক কথা বলতে ভয় পাই। সবাই সবারটা ভাবে, আর দিন শেষে আলেমরা নির্যাতিত হয়। সাহস থাকতে হবে, হকের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? 1 নাম্বার ব্যাখ্যা, আল্লাহ তাআলা নবীকে সাহস দিয়েছেন, বিশাল সাহস। 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ নবীর হৃদয়টাকে বিশাল বড় হৃদয় করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। I make you the broad minded personality. হে নবী, আপনার হৃদয়টা সংকুচিত হৃদয় নয়, এটা বিশাল বড় হৃদয়, সাগরের মতো বিশাল, পাহাড়ের মতো সুউচ্চ হৃদয় নবীকে দিয়েছে একজন। তিনি কে? আর আমাদের মনটা ছোট। এই জন্য হানাফির মসজিদে আহলে হাদিসরা ঠিক মতো নামাজ পড়তে পারে না, আর আহলে হাদিস ভাইদের মসজিদে আগেই ব্যানার দেওয়া আহলে হাদিস মসজিদ। মানে দিস ইজ আওয়ার এরিয়া, ডোন্ট কাম হিয়ার। আগে ব্যানার দেওয়া যে আহলে হাদিস মসজিদ। এটা হচ্ছে বিভেদের দরজা খোলার অর্থ। ঠিক কিনা বলেন?
আপনারা কে বলছে? আমাদের কোন হানাফি মসজিদে কি লেখা আছে যে হানাফি মসজিদ না? এটা হচ্ছে নিচু মন মানুষদের পরিচয়। আমাদের মন ছোট হবে না বড় হবে? আমরা সবাইকে ভালোবাসবো। রাজি আছো ইনশাআল্লাহ যুবক ভাইরা? দেখো, বাংলাদেশে এক একজনের কথা শুনে। হাফিজুর রহমান সিদ্দিকীর ভক্ত বাংলাদেশে আছে, আজহারির ভক্ত বাংলাদেশে আছে না নাই? দেখেন, কতগুলো বুঝবেন। একজন রিক্সাওয়ালাকে আপনি আজহারির ওয়াজ বাজাইয়ে বুঝাতে পারবেন না, কারণ তার মায়ের সাথে ওইরকম না। কিন্তু সিদ্দিকীর ওয়াজ দেন, সে আজীবন শুনবে, কোনো সমস্যা নেই। আবার একজন শিক্ষিত মানুষ, জেনারেল লাইনে পড়ুয়া মানুষ, একজন টিচার বা একজন স্পোকেন ইংলিশ ট্রেনার, তাকে আপনি সিদ্দিকীর ওয়াজ দেন, সে আহামরি বুঝবে না। কিন্তু আজহারির ওয়াজ দেন, সে সপ্তাহের পরে সপ্তাহ শুনবে। ঠিক কিনা? ছোট করা উদ্দেশ্য হচ্ছে এক একজন এক একভাবে কাজ করে, এক একজনের কোয়ালিটি এক এক রকম। আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা সবাইকে সম্মান করব, সবাইকে ভালোবাসবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা পারা যাবে তো ইনশাআল্লাহ? তো নবীর যে হৃদয়টা, এটা কি ছোট হৃদয় না বড় হৃদয়? এটা হচ্ছে 2 নাম্বার ব্যাখ্যা। 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ তাআলা নবীর হৃদয়টাকে শক্ত সাদর, এটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ওপেন হার্ট সার্জারি। বলা হয় কি? ওপেন হার্ট সার্জারি। এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত নবীজির পুরো জায়গাটাকে শক্ত সাদর করা হয়েছে, ফেড়ে ফেলা হয়েছে। দুনিয়ার প্রতি সমস্ত মায়া, মহাব্বত, লোভ, লালসা সব দূর করে দিয়ে আল্লাহ তাআলা নবীর হৃদয়টাকে কোরআনের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এই কোরআনে নূর আছে না নাই? এই কোরআন যে পড়বে তার হৃদয়কে খুলে দিবে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও মাই প্রফেট, I have sent to you this sacred and holy book Quran in order to lead the mankind out of darkness into the light. হে নবী, আপনাকে আমি কোরআন কেন দিয়েছি আপনি জানেন? অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য। সুবহানাল্লাহ পড়ে। এজন্য কোরআনটা বেশি বেশি সবাই পড়বেন তো ইনশাআল্লাহ। তাহলে নবীর হৃদয়ে সাহস দিয়েছে কে? নবীর হৃদয়টাকে বড় করে দিয়েছে কে? নবীর হৃদয়ে কোরআনের নূর দিয়েছে একজন, তিনি কে? এবার আল্লাহ বলছেন, নবী আপনি শোনেন, ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। আপনার পিঠের যেই বোঝা, এই বোঝাকে হালকা করে দিয়েছে একজন, তিনি কে? আচ্ছা ভাইয়েরা, আমাদের লাইফে টেনশন আছে না নাই? এদিকে যুবকরা কথা কয় না, তোমাদের টেনশন নাই? সবার টেনশন আছে। নবীরও একটা টেনশন ছিল। নবীর টেনশনটা হচ্ছে উম্মতের টেনশন। সুবহানাল্লাহ পড়ে। উম্মতের টেনশন যে উম্মতের হায়াত তো অনেক কম হবে, এরা তো ইবাদত করতে পারবে না, এরা কেমন করে 8 বছর সময়ের ভিতরে ইবাদত করবে? আল্লাহ বললেন, নবী হতাশার কোনো কারণ নাই। আপনার উম্মতের হায়াত যদিও বা কম, যদিও আপনার হায়াত, উম্মতের হায়াত অনেক কম, কিন্তু আল্লাহ একটা রাত দিয়েছেন, রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। এক রাত জাগলে 1000 খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এক রাত ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। কত বড় একটা সুযোগ, কত বড় একটা সুযোগ। এজন্য যখন কদরের রাত আসবে, এটা কখনো মিস করা যাবে। নবীর পিঠে বোঝা আল্লাহ হালকা করে দিলেন। দেখেন প্রিয় ভাইরা, আমার নবী একমাত্র এমন একজন নবী, যে নবী ওহী পাওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত উম্মতকে নিয়ে টেনশন করেছে। সুবহানাল্লাহ পড়লেন না? যেই ভালোবাসা আপনাকে আপনার আব্বা বাসে, যেই ভালোবাসা আপনাকে আপনার আম্মা বাসে, যেই ভালোবাসা আপনাকে পুরো পৃথিবীর সবাই বাসে, তার চাইতে 1000 গুণ বেশি আপনার নবী আপনাকে ভালোবাসে। আর যুবকরা মনে করে গার্লফ্রেন্ড সবচেয়ে বেশি ভালোবাসে। কেটে কুটে জীবন শেষ। অথচ দেখেন লজিক্যাল কথা শোনেন, যা যদি হাত কাটলি হেতে আর একজনকে বিয়ে করে দিব্যি সুখে আছে, আর হে হাত কাইটা জীবন জীবন শেষ। প্রিয় ভাইরা, ভালোবাসার সোর্স হবে 2টা। এইদিকে কয়টা? 1 নম্বরে আওয়াজ না, 1 নম্বরে কে?
দুই নাম্বার হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। এবার আল্লাহ সর্বশেষ নিয়ামত বলছেন। আল্লাহ বলছেন নবী ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার সম্মান আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার। নবীর সম্মান কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? আচ্ছা, আমার চোখে চোখ রাখেন সবাই। আমাদের জীবনে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই নিয়ামত কম না বেশি? ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, if you want to count the mercy of your Lord, then you are not able to count that. আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছে, ক্যালকুলেটর নাও, ল্যাপটপ নাও, আইপ্যাড নাও, কম্পিউটার নাও, পুরো জীবনটা লিখতে থাকো, আল্লাহর অসীম নিয়ামত গুণে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ পড়েন। এবার যদি বান্দা আল্লাহকে জিজ্ঞেস করে, ও আমার আল্লাহ, আমার হাত কি আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত? এই হাত দিয়ে আমি খাই, রিজিক অন্বেষণ করি, হাত কি আমার জন্য বড় নিয়ামত? আল্লাহ বলছে, বান্দা তোর হাত তোর জন্য বড় নিয়ামত নয়। হ্যাঁ আমার রব, আমি চোখ দিয়ে দেখি, চোখ কি আমার জন্য বড় নিয়ামত? আল্লাহ বলছেন নো, এটা বড় নিয়ামত নয়। আল্লাহ তুমি আমাকে এখন বউ দিছো, কি দিছো? এই যুবকরা কথা কও, দিছো কি? আমার বউটা হচ্ছে দ্য মোস্ট বিউটিফুল লেডি ইন দ্য ওয়ার্ল্ড। আমার বউয়ের মতো সুন্দর বউ পৃথিবীতে কেউ নাই। এটা কি সবচেয়ে বড় নিয়ামত? আল্লাহ বলছেন নো, এটা বড় নিয়ামত নয়। সর্বশেষ বান্দা বলছে, আল্লাহ তাহলে সবচেয়ে বড় নিয়ামতটা কি? প্রশ্ন আছে না নাই? আল্লাহ বলছে, গোলাম শোন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলছেন তোর লাইফের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমি আল্লাহ তোকে সর্বশেষ নবীর উম্মত করে পাঠিয়েছি। This is the big mercy from your Lord. তোমার রবের পক্ষ থেকে এটাই সবচাইতে বড় নিয়ামত। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জীবনের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমরা নবীর উম্মত। কিন্তু আজকে যুবকের আইডল মেসি, যুবকের আইডল শাকিব খান। যাদের এই বেচারার উপরে আমার রাগ আছে। রাগটা এই জন্য আছে যে হাতে নায়িকাদেরকে বাচ্চার মা বানায়, ঠিক আছে, কিন্তু সব দায়িত্ব সাংবাদিকদের উপর দিয়ে যায় যে তোরা বাপ খুঁজে বের কর। সারা দিন ফেসবুক স্ক্রল করলে রেহাই নাই, শাকিব খান আর শাকিব খান। আল্লাহ এই দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। বাংলাদেশটা কোথায় ভাই? বাংলাদেশটা কোথায় আজকে? আল্লাহ হেফাজত করুন, পড়ুন আমিন। আপনারা কি রাগ করছেন আমার উপরে? মাঝে মাঝে একটু না বললে তো হয় না ভাই, বলা দরকার আছে না নাই? আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত আমরা হচ্ছে বিশ্ব নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয় ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন কোহে তুরে গিয়ে, তুর পাহাড়ে। একদিন তুর পাহাড়ে যাওয়ার পরে তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এই যে আমি তোমার সঙ্গে কথা বলি, এখানে কোনো গ্যাপ বা দেওয়াল আছে? আল্লাহ বললেন নো, কোনো গ্যাপ নাই, কোনো দেওয়াল নাই, কোনো ভায়া নাই, কোনো মিডিয়া নাই। উইথাউট মিডিয়া তুমি আমার সঙ্গে সরাসরি কথা বলো। সুবহানাল্লাহ পড়লেন না? সরাসরি কথা বলো। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে একটা প্রশ্ন যে আল্লাহ, আমি যে সরাসরি কথা বলি এটা কি শুধু আমারই সুযোগ? এরপরে এমন কোন নবী কি আসবে, এমন কোন উম্মত কি আসবে যে তোমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে? আল্লাহ বলেন, মূসা, হায় রে মূসা, তুমি যে প্রশ্ন করলা এটা এক অবাক করা প্রশ্ন। শোনো, তোমার পরে এমন এক উম্মত আসবে, তুমি যে আমার সঙ্গে কথা বলো, এই কথা বলার লাগামটা আমি আল্লাহর হাতে। কার হাতে? আসতে বললেন, জোরে বলেন, কার হাতে? কিন্তু তোমার পরে একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তার উম্মত আমার সঙ্গে যখন চাইবে কথা বলবে, লাগামটা আমার হাতে নয় বরং উম্মতের হাতে দেওয়া থাকবে। তারা যখনই চাইবে তখনই কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। মাধ্যমটার নাম কি? কোরআন যখন বান্দা তেলাওয়াত করে, খুলছে, তেলাওয়াত শুরু, আল্লাহর সঙ্গে দেওয়াল ছাড়া, কোনো প্রকার ভায়া ছাড়া, মিডিয়া ছাড়া কথা বলা শুরু হয়ে যায়। আচ্ছা, বাসার ভেতরে সবচাইতে যেই বইটা অবহেলিত, আপনি গিয়ে দেখবেন ডয়ারে ঢুকাইছে, কবে ঢুকাইছে হেতে জানেই না, পুরোটা ময়লা ধুলা ভরে শেষ। বাসায় যে টিভিটা আছে, সারাদিন স্টার জলসা, হিন্দি সিনেমা, তামিল সিনেমা আছে না নাই? ইস ইস, আমি শুধু ভাবি এই কথা, যেই মা, যেই দাদি, আচ্ছা দাদিরাও এসব দেখে, এটা একটা বড় ফিতনা না? হায়াতের শেষ পর্যায়ে আসছে, সিরিয়াল না দেখলে ঘুম আসে না। সেই দিন ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম, আপনারা রাগ করবেন না বলি, একজন মুরব্বী মানে বুড়ি মহিলা নামাজ পড়তেছে, সেজদা দিচ্ছে আর টিভি সিরিয়াল দেখতেছে। নাউজুবিল্লাহ পড়লেন না? আহ আল্লাহ হেফাজত করুক, পড়া আমিন।